ছেলেদের মন নিয়ে ভেবে ছেলে খেলা করা তো ঠিক না আঙ্কেল। এই কি বলতে চাও তুমি? আপনার মেয়ে আমাদের। কি হলো, চুপ করে আছো কেন? আমার মেয়ে কি? আপনার মেয়ে আমার গার্লফ্রেন্ড। মানে কি? আমি যাকে বিয়ে করতে আসছি সে আরেকজনের গার্লফ্রেন্ড। 10টা না 5টা না একটা মাত্র গার্লফ্রেন্ড। তাকেও যদি ভাই আপনি বিয়ে করে নিয়ে চলে যান তাহলে তো ভাই আমি মরে যাবো ভাই। অনেক আজে বাজে কথা বলা হচ্ছে, কিন্তু খবরদার আর একটা বাজে কথা বললে আমি এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হবো। এই ছেলে পাগলের মতো কি বলতেছে? এই ছেলেটাকে তুই চিনিস? না মা, ওকে আমি চিনি না, আজকেই প্রথম দেখলাম। না না প্রিয়তমা, আজকে তুমি সবার সামনে ভয় পেও না। আজকে তুমি যদি আমাদের ভালোবাসার কথা গোপন রাখো তাহলে কিন্তু সারা জীবনের জন্য তোমাকে আলাদা করে দিবে। এই সমস্যা কি আপনার? কে আপনি? এইখানে আমি আমার শালাবাবুকে বিয়ে দিব না। তোমার সাথে বিয়ে হয়নি বলে তুমি এরকম একটা কাজ করতে পারলে? বিয়ে করব আমি, আর তুই কি বললি তোর গার্লফ্রেন্ড? ভাই আমি যদি এগুলো না বলতাম তাহলে কি বিয়েটা ভাঙতো বলো? তার মানে আমার জন্য সবকিছু? তাহলে আমি এগুলো কার জন্য করলাম ভাই? আমি বুঝতে পারি না রে। তুমি গতকালকে সে ছেলেটা না, যেমন বাসে গিয়ে উল্টাপাল্টা কথা বলছিলা? কি গতকালকের ছেলে মানে? দীর্ঘ 5 বছরের রিলেশন ভুলে তুমি কালকের কথা বলতেছো? এই 5 বছর মানে তোমার সাথে তোমার দেখা হলে গতকালকে, তাহলে 5 বছর এলো কোত্থেকে? কি বলতেছো এসব? তোমার মাথার সব স্মৃতি মুছে গেছে নাকি? তুমি তো দেখি সব ভুলে গেছো। একদম চালাকি করবা না। তোমার সাথে আমি কেন চালাকি করব? এই যে আমার বড় ভাই সাক্ষী আছে, তোমার সাথে আমি দেখা করতে যাব বলে এই ভাইয়ের থেকে আমি যে কত টাকা ধার নিছি। হ্যাঁ, কত টাকা দিলাম তোকে? হ্যাঁ। আপনি না একদম চুপ থাকেন। আপনি যদি জানতেন ওর সাথে আমার রিলেশন, তাহলে আপনি কেন আমাকে বিয়ে করতে চেয়েছিলেন? কই, তুমি তো চাওনি, তুমি তো আমার সঙ্গে বিয়ের কথা বলতে গিয়েছিলে। আপনারা দুজনেই মিথ্যাবাদী, বেয়াদব ছেলে একটা। বাইরে গিয়েছিলাম বাবা। ওই ফাজিলটার সাথে দেখা করতে গিয়েছিলি তাই না? আরে তোর জন্য তো পাড়া প্রতিবেশী এখন নিয়মিত বাড়িতে এসে অভিযোগ করে যাচ্ছে। এই শেষ বয়সে তো এই বদনাম আমি নিতে পারছি না রে মা। তো আমি কি করব বাবা, তুমি বলো? তাকে আমি চিনি না, জানি না, সে এসব কেন বলছে, আমি কি করে বলবো? একদম নাটক করবি না, তো সবকিছু আমার বোঝা হয়ে গেছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই ভাবতে পারো, আমিও প্রমাণ করে দিব যে আমি সম্পূর্ণ নির্দোষ। এ তো অনেক বড় সমস্যা। তা ছেলের বাসা কোথায়? ছেলের বাসা কোথায় আমি কি করে বলবো? আমি তো মাত্র দেখাই হয়েছে 2 দিন। তাতেই তোকে 5 বছরের গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছে? হ্যাঁ, এখন কি করব সেটা বলো। ছেলেটা কি হ্যান্ডসাম? আর এটাই সেই বদের হাড্ডি যার কথা তখন বলতেছিলাম। দেখ, নাম নিতে না নিতে হাজির। এই সেই ছেলে? হ্যাঁ। কি গার্লফ্রেন্ড, কই যাও? তুমি আবারও? আচ্ছা তুমি বলো তো আমাকে, তুমি কি পেলে আমার জীবন থেকে সরে যাবে? তোমাকে পেলে আমি আর রাস্তায় এরকম করব না। তুমি কি জানো, তোমার জন্য আমার নিজের বাবা মা আমাকে বিশ্বাস করে না, আমার জীবনটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। বিয়ে করে ফেলো, তাহলে তো সমস্যা সলভ হয়ে যায়। বিয়ে করবো আমি, তাও আবার তোমাকে? কেন, কি সমস্যা? এই যে শালি, তোমার বান্ধবীকে বোঝাও আমার মতো করে কেউ ওকে ভালোবাসবে না। বোঝাও। আপনি আমাকে শালি বললেন? হ্যাঁ, অগ্রিম। শোনো, তোমাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল না, সেই ছেলেকে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। তুমি পারলে ঠেকাও। আসলে সেদিন একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। কি ভুল বোঝাবুঝি? ওই যে একটা ছেলে হঠাৎ করে এসে ঝামেলাটা করলো। আপনার বয়ফ্রেন্ড? সে আমার বয়ফ্রেন্ড, আপনি বিশ্বাস করেন? ছেলেটা ইচ্ছে করে আমার পিছনে লেগেছে। কেন? কারণ সে চায় না আমার কোনো জায়গায় বিয়ে হোক। আপনি সেদিন চলে যাওয়ার পরে সে অনেক খুশি হয়েছিল। তাই নাকি? হ্যাঁ তাই। এখন আপনি প্লিজ আমার সাথে বিয়েটা করেন। আপনি বিয়েটা ভেঙে দিবেন না প্লিজ। আমি ওই ছেলেটাকে উচিত একটা শিক্ষা দিতে চাই। কিন্তু বিয়ে আমি আপনাকেই করি। আজকে আপনার জন্মদিন ছিল? হ্যাঁ। কই, আমাকে তো বললেন না। আসলে আমি যাই হোক, আপনি কেমন আছেন ভাই? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো নাই ভাই, আমার গার্লফ্রেন্ডে রাগ করেছে, কিভাবে যে তার রাগটা কমাই। তুমি আবার শুরু করেছো?